এই বাড়িতে স্বয়ং বাবা নীলকণ্ঠের জাগ্রত মন্দির আছে। তারও কাছে বাড়িতে সে স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ। বাবা নীলকণ্ঠ এত বড় অধর্ম এ বাড়িতে কিছুতেই হতে দেবেন না, এত বড় পাপ তিনি কিছুতেই সইবেন না। যদি ভালো চাও তাহলে এই অচেনা লোকটিকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে বাবা নীলকণ্ঠের রাগের কোপে পড়বে, আর সেই চরম শাস্তি হয়তো তুমি সহ্য করতে পারবে না চিত্রা। দেখলে কিঞ্জল, দেখলে? তোমাকে বলেছিলাম না, এই সেই মেয়ে, এই সেই পঞ্চমী যে বাড়ির সকলকে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে। কিঞ্জল, কিঞ্জল এখনো তোমাকে, আমাকে, তোমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। কিঞ্জল তুমি কিছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে? বলো ওকে কিছু। কিঞ্জল আমি কি বলবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো কিছু মনেই করতে পারছি না যে কিছু বলবো। তা বললে তো হবে না কিঞ্জল, তোমাকে কিছু বলতে হবে, কিছু বলো। একদম চুপ। কাকে কি বোঝাচ্ছ তুমি? এই বাড়ির সকলে জানে যাকে তুমি সঙ্গে করে এনেছো উনি আমার বাবু নন। ওই কিঞ্জল, কিঞ্জল, কিঞ্জল তুমি না বললে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না পঞ্চমী। কি ভেবেছো তুমি আমি কিছু বুঝতে পারি না? বেশ, তোমার কথা মতো যদি উনি সত্যি বাবু হয়ে থাকেন তাহলে আশা করছি উনি আমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। প্রশ্ন মানে? প্রশ্ন তো আমি তোমাকে করবো না, ওনাকে করব। আপনি বলুন তো আমাদের কোথায় বিয়ে হয়েছিল? বলুন তো আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? আমাদের 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 কি হলো? উত্তর দিন, বলুন আমাদের কিভাবে বিয়ে হয়েছিল, কোথায় প্রথম দেখা হয়েছিল, আমার বাবার নাম কি? উত্তর দিন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমার চাই। আপনি বলুন, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি বলছেন উনি এসব? আমি তো কিছুই মনে করতে পারছি না। তার উপর চিত্রা আমাকে বলেছিলেন যে পঞ্চমীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, উনি তো বেঁচেই নেই। কি হলো, আপনার বুঝি এই সমস্ত প্রশ্নের উত্তর জানা নেই? আমি জানি না, আমি সত্যিই জানি না। আমার কিছু মনে পড়ছে না। নীলকণ্ঠ ঠাকুর, তুমি দেখো গো, যেন সত্যের জয় হয়, মিথ্যেকে তুমি হারিয়ে দিও গো। যে করেই হোক তারকে ধ্যান ভাঙাতেই হবে, যে করেই হোক। আমার মাথা বের ফেটে যাবে মনে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন আমার খুব কষ্ট হচ্ছে। বন্ধ করুন আপনার এই নাটক। আমি আপনাকে জলের নিচ থেকে বাঁচিয়ে এনেছিলাম এই ভেবে যে আপনিও বুঝি চিত্রার কবলে আটকেছিলেন, কিন্তু তা তো নয়। আপনিও চিত্রার নোংরা খেলার একটা অংশ, আর আমাদের বাড়িতে এসেছেন চিত্রার সঙ্গে মিলে আমাদের সকলের ক্ষতি করতে। আর যখন প্রমাণ হয়ে গেছে যে চিত্রা নিয়ে আসা কিঞ্জল আসল নয়, তখন এদেরকে আর এক মুহূর্ত দেরি না করে এখান থেকে ঘাট ধরে বার করে দাও। তাই নাকি? আমাদেরকে বের করে দেবেন? আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবেন? এক্ষুনি পুলিশ ডেকে আমি আপনাদের সকলকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো, তাই নাকি? হ্যাঁ তাই। তাই বাড়ির দলিল দেখো কার নাম লেখা আছে, দেখো ভালো করে দেখো। এই বাড়ির দলিলে আমার নাম লেখা আছে। এই বাড়ির সম্পত্তি সবকিছু আমার।
তাই আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আর এখন যদি বাড়ি থেকে কাউকে বেরিয়ে যেতেই হয় তাহলে সেটা তুমি আর তোমার তারক। নীলকণ্ঠ ঠাকুর ও নীলকণ্ঠ ঠাকুর। হতে পারে না, বাড়ির দলিল ঠাকুমার নামে, সেখানে অন্য কারো নাম কি করে হতে পারে না? মজা করুন বাড়িতে নিয়ে এত বড় অন্যায় আমাদের সাথে হতে পারে, কিছুতেই হতে পারে না। ন্যায় অন্যায় বিচার করার তুমি কে পঞ্চমী? তুমি আমাদের ঠকাচ্ছ চিত্রা, সকলকে ঠকাচ্ছ। হ্যাঁ আমি ঠকাচ্ছি, আমি সকলকে ঠকাচ্ছি। সেটা তুমি প্রমাণ করো, প্রমাণ। এই তো দলিলে তো পরিষ্কার আমার নাম লেখা আছে, চিত্রা আমার নাম লেখা আছে এই দলিলে, দেখো। পঞ্চমী মায়ের নাম লেখা, লীলাময়ী মল্লিক। কি বলছো? মায়ের নাম দেখে যাও কার নাম লেখা, ঠাকুমার নাম লীলাময়ী মল্লিক, ঠাকুমার নাম লেখে দেখো। আমি মানি না, বলার আছে যা হলো সবই তো তোমার চোখের সামনে হলো। কোন মায়ের খেলা খেলছো পঞ্চমী? কোন মায়ের খেলা খেলছো? মায়ের খেলা খেলার আমি কে চিত্রা? সবই যে বাবা নীলকণ্ঠের লীলা। সত্যি তো এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমারও তো বুঝে কাজ নেই, তুমি চুপ করো। চিত্রা, ধর্মের কল বাতাসে করে, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আর এই পাপ বাবা নীলকণ্ঠ কিছুতেই সইবেন না, কিছুতেই না। আমার পাপের ঘড়ার কথা তোমাকে চিন্তা করতে হবে না পঞ্চমী, আমার পাপের ঘড়া এত সহজে পূর্ণ হবে না। তোমাকে না মেরে সেই ঘড়া পূর্ণ হবে না। আমি মেরে ফেলছি। চিত্রা ছাড়ো, চিত্রা ছাড়ো, চিত্রা ছাড়ো, চিত্রা চিত্রা, আপনি ঠিক আছেন? কার স্পর্শ পেলাম আমি? এ তো আমার বাবুরই ছোঁয়া। এই যে আমার বাবু, আমার ভুল হতেই পারে না, কিছুতেই নেই। কিন্তু বাবুর মুখখানা বদলে গেল কিভাবে? নিশ্চয়ই কোনো মায়া বলে চিত্রা বাবুর রূপ বদল করেছে, যাতে আমি চিনতে না পারি। আমার নীলকণ্ঠ, তুমি আমার চোখ খুলে দিলে, আমার নীলকণ্ঠ।